সকাল সন্ধ্যা এই ৩টি তাসবিহ এর আমল করতে ভুলবেন না। যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত এই ৩টি তাসবিহর আমল কখনো ছাড়বেন না ইনশাআল্লাহ। অত্যন্ত দামি এই ৩টি তাসবিহর আমল, বেহেশতের আমল। ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনারা জিকিরটি করুন। আপনার জন্য রহমত দরজা খুলে যাবে, রিজিকের দরজা খুলে যাবে, আপনার সকল কিছুতে বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। রুজি রোজগারে বরকত হবে, হায়াতে বরকত হবে ইনশাআল্লাহ। আপনার সকল কাজে আল্লাহ তাআলার গায়বী সাহায্য আসবে, দুনিয়া ও আখিরাতের ভরপুর কল্যাণ অর্জন হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আমি নিশ্চিত আজকের এই জিকিরের আমলের আলোচনাটি আপনার আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে ইনশাআল্লাহ। তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার ও শোনার জন্য অনুরোধ করতেছি। কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, তো চলুন বিস্তারিত জেনে নেই। হযরত আব্দুল্লাহ ইবনে বশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজির কাছে এসে এক লোক বলল, আমার জন্য ইসলামের শরীয়তের বিষয়াদিগুলো অতিরিক্ত হয়ে গিয়েছে, সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান যা আমি মজবুতভাবে আমল করতে পারি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোককে বললেন, তুমি সদা সর্বদাই জিকির করো, তোমার জিহ্বা যেন আল্লাহ তাআলার জিকিরের দ্বারা সিক্ত থাকে। নবীজি কি বললেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি লোকটিকে বলেছিলেন আল্লাহ তাআলার জিকির করতে, জিকির আমলের কথা বললেন, তুমি সদা সর্বদাই আল্লাহ তাআলার জিকির করবে। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি সকলে বুঝতে পেরেছেন জিকিরের আমল কত দামি আমল। সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কি প্রশ্ন করা হলো? কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট বান্দাদের মধ্য থেকে কে মর্যাদায় সবচেয়ে উত্তম হবে, সর্বোত্তম হবে? নবীজি তখন বললেন, আল্লাহ তাআলার অধিক জিকিরকারীগণ। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে অধিক উত্তম কাজ সম্পর্কে জানাবো না, যা তোমাদের মনিবের নিকট সবচেয়ে পবিত্র, তোমাদের সম্মানের দিক থেকে সবচেয়ে উঁচু, স্বর্ণ রৌপ্য দান খয়রাত করার চেয়ে অধিক দামি, বেশি ভালো, এবং তোমাদের শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে হত্যা করা কিংবা শহীদ হওয়া থেকে আরো উত্তম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হ্যাঁ আমাদেরকে জানিয়ে দিন, বলে দিন, আপনি আমাদেরকে বলে দিন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শুনো, সেটি হলো মহান আল্লাহ তাআলার জিকির। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার জিকিরের কথা বলেছেন। 5টি ফায়দা হবে ও শ্রেষ্ঠত্ব বয়ান করেছেন। সেগুলো হলো, 1 নম্বরে জিকির হলো সর্বোত্তম আমল, 2 নম্বরে জিকির হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পবিত্র আমল, 3 নম্বরে আল্লাহ তাআলার জিকিরের ফলে সম্মান বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে জিকির করা স্বর্ণ রৌপ্য দান খয়রাত করার চেয়েও বেশি উত্তম। সুবহানাল্লাহ। 5 নম্বরে জিকির করা হলো জিহাদে শহীদ হওয়ার চেয়েও আরো বেশি উত্তম। সুবহানাল্লাহ। জিকিরগুলো এত দামি একটি আমল, আশা করি সকলে বুঝতে পেরেছেন। এই হাদিসের শেষে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহ তাআলার শাস্তি হতে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার জিকিরের তুলনায় অগ্রগণ্য আর কোনো জিনিস নেই। অর্থাৎ যে যত বেশি জিকির করবে সে আল্লাহ তাআলার প্রিয় হবে, আল্লাহ তাআলার আযাব গজব থেকে দূরে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিয়ামতের দিন অধিক জিকিরকারীগণ সবার আগে জান্নাতে অগ্রসর হয়ে যাবে। জিকিরের ব্যাপারে সবচেয়ে সুন্দর একটি হাদিস হলো, প্রিয় মুসলমান ভাই ও বোনেরা শুনবেন মনোযোগ দিয়ে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন,
আল্লাহ তাআলার একদল ফেরেশতা আছেন যারা আল্লাহ তাআলার জিকিরত লোকদের খুঁজে খুঁজে পথে পথে ঘুরে বেড়ান। যখন তারা কোথাও আল্লাহ তাআলার জিকিররত লোকদেরকে দেখতে পান, তখন ফেরেশতারা পরস্পরকে ডাক দিয়ে বলেন, তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে আসো। তখন তারা তাদের নূরের পাখাগুলো দিয়ে সে নিকটবর্তী আকাশ পর্যন্ত তাদেরকে ডেকে ফেলেন। সুবহানাল্লাহ। তখন ওই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, আমার বান্দা কি বলতেছে? ফেরেশতারা তারা বলেন, আপনার পবিত্রতা বর্ণনা করতেছে, আপনার শ্রেষ্ঠতর ঘোষণা দিচ্ছে, তারা আপনার গুণগান করতেছে, প্রশংসা করতেছে, আপনার জিকির করতেছে এবং আপনার মাহাত্ম্য প্রকাশ করতেছে। তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তারা কি আমাকে দেখেছে? তখন ফেরেশতারা বলবে, হে আমার প্রতিপালক, আপনার শপথ, আপনাকে তারা দেখেনি। আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা তবে যদি তারা আমাকে দেখতো তখন তারা কি করত? ফেরেশতারা বলেন, যদি তারা আপনাকে দেখতো তাহলে তারা আরো অধিক অধিক পরিমাণে ইবাদত করত, আরো অধিক পরিমাণে আপনার মহত্ব ঘোষণা করত, আরো অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করত। বর্ণাকারী তিনি বলেন, তখন আল্লাহ তাআলা বলবেন, তারা আমার কাছে কি চায়? তখন ফেরেশতারা তারা বলবে, তারা আপনার কাছে জান্নাত চায়। তিনি আবার জিজ্ঞাসা করবেন, ও আমার ফেরেশতারা, শুনো, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবেন, না, আপনার সত্তার কসম, তারা জান্নাত দেখেনি। আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবেন ফেরেশতাদেরকে, যদি তারা জান্নাত দেখতো তবে তারা কি করত? ফেরেশতারা উত্তরে বলল, যদি তারা জান্নাত দেখতো, জান্নাত দেখতে পেত, তাহলে তারা জান্নাতের আরো অধিক লোভ করত, আরো বেশি চাইতো এবং এর জন্য আরো বেশি বেশি তারা আকৃষ্ট হতো। আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, তারা কি থেকে আশ্রয় চায়? তারা কি থেকে আশ্রয় চায়? ফেরেশতাগণ বলবেন, তারা জাহান্নাম থেকে আশ্রয় চায়। তিনি আবার জিজ্ঞাসা করবেন, ও আমার ফেরেশতারা, শুনো, তারা কি জাহান্নাম দেখেছে? জবাবে ফেরেশতারা বলবে, আল্লাহর কসম, হে প্রতিপালক, তারা জাহান্নাম দেখেনি। আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবেন ফেরেশতাদেরকে, ও আমার ফেরেশতারা, শুনো, তারা কি জাহান্নাম দেখেছে? তারা যদি জাহান্নাম দেখতে পেত তাহলে তারা কি করত? ফেরেশতারা জবাব বলে, হে আমার প্রতিপালক, হে আল্লাহ, তারা যদি জাহান্নাম দেখতো তাহলে তারা সেখান থেকে পালিয়ে যেত এবং অত্যন্ত বেশি পরিমাণে ভয় করত। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদেরকে সাক্ষী রাখতেছি, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তখন ফেরেশতাদের মাঝে একজন বললেন, হে আল্লাহ, তাদের অমুক ব্যক্তি আছে, সে তাদের অন্তর্ভুক্ত নয়, বরং সে কোনো প্রয়োজন এখানে এসেছে। আল্লাহ তাআলা বলবেন, তারা এমন উপনিবেশকারী যাদের মজলিস থেকে কেউ বিমুখ হয়ে যায় না। সুতরাং যারা কোনো মজলিসে আসে নাই, অন্য কোনো কাজে আসে এবং মজলিসের আশেপাশে, তাদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং যারা মজলিসে আসে দাঁড়িয়ে থাকেন, মাহফিলে এসে দাঁড়িয়ে থাকেন, তাদের উচিত যে কোনোভাবে বসে যাওয়া, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সূরা আহজাবের 41 নম্বর আয়াত থেকে 42 নং আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। সুবহানাল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা চাইলে নাটক, সিনেমা, গান, অন্য কিছু দেখতে পারতেন, কিন্তু আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু ব্যয় করে এই জিকিরের আমল শেখার জন্য আলোচনাটি শুনতেছেন, দেখতেছেন। আল্লাহ তাআলা এই উসিলায় আপনাকে আমাকে ক্ষমা করে দিলেও দিতে পারেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় মুসলমান ভাই বোনেরা, জিকির বড় একটি দামি ইবাদত। নবীজি বলেন, যে কলব আল্লাহ তাআলার জিকির করে সে কলব হলো জীবিত মানুষের মতো, আর যেই কলব আল্লাহ তাআলা জিকির করে না সে কলব হলো মৃত মানুষের মতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কলব আবার কি? তখন নবীজি বললেন, প্রতিটি মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটি গোশতের টুকরো আছে। ওই গোশতের টুকরো যদি ভালো হয় পুরো মানুষটাই ভালো হয়ে যায়, আর যদি ওই গোশতের টুকরো যদি খারাপ হয় পুরো মানুষটাই খারাপ হয়ে যায়। নবীজি তখন বললেন, ও আমার সাহাবীরা, শোনো, সেই গোশতের টুকরোর নামই হলো কলব, অন্তর, হৃদয়। মানুষ যখন একটি গুনাহের কাজ করে তখন সেই গোশতের টুকরোর মধ্যে একটি কালো দাগ পড়ে যায়।
যখন সে 2টি গুনাহের কাজ করে তখন সেই গোশতের টুকরোর মধ্যে আরও একটি কালো দাগ পড়ে যায়। যখন সে এমনিভাবে গুনাহ করতেই থাকে তখন দাগ বাড়তেই থাকে। এক সময় সে কলবটা অন্ধকার হয়ে যায়, সে গোশতের টুকরোটা একেবারে অপবিত্র হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা, সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, গোশতের টুকরো আবার কিভাবে পবিত্র করতে হয়? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নামের উপর জিকির করে তখন সে জিকিরের ধাক্কায় গোশতের টুকরোটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, সে কলবটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ, সে গোশতের টুকরোর মধ্যে শয়তান আর বাসা বাঁধতে পারে না। তাই প্রিয় দর্শক শ্রোতা, যতদিন বাঁচবেন প্রতিদিন শত ব্যস্ততার মাঝেও এ 3টি জিকির করা কখনো ভুলবেন না। চেষ্টা করবেন এই 3টি জিকির করার। যদি করতে পারেন নিয়মিত জিকিরগুলো মনে রাখবেন, এ জিকির উসিলায় কিয়ামতের মাঠে বিনা হিসেবে আপনাকে জান্নাত দিলেও দিতে পারেন। মহান আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে সেই আমল করার, জিকিরগুলো করার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। এখন শুনুন কোন 3টি জিকির। 1 নম্বরে যে জিকিরের কথা বলবো সে জিকিরটি হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কোনো বান্দা যদি একনিষ্ঠতার সঙ্গে দিল থেকে মন থেকে আল্লাহ তাআলাকে বিশ্বাস রেখে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার জন্য আকাশের সকল দরজা খুলে দেওয়া হবে। অতএব উক্ত কালিমা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায় যতক্ষণ না তার গুনাহ ক্ষমা করা হয়। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি জিকির যা সব সময় পড়া যায়, ঠোঁট নাড়ানো ছাড়াও পড়া যায়, মানুষের সামনে বসে থাকলেও বসে বসে পড়া যায়। এই জিকিরটি করতে পারবেন, একেবারে সহজ, কেউ বুঝতে পারবে না। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য পড়বেন, তাহলে আসমানের সকল দরজা আপনার জন্য খুলে যাবে। সুবহানাল্লাহ, আপনারা সকাল সন্ধ্যায় নিয়মিত এই জিকিরটি করবেন। যে কোনো সময় আপনি সুযোগ পাবেন সেই সময় পড়বেন। বিশেষ করে মা বোনেরা, আপনারা রান্না করতেছেন, সংসারের কাজ করতেছেন, পড়ুন মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ। বিশেষ করে মা বোনেরা, আপনারা অবশ্যই এই জিকিরটি করার চেষ্টা করবেন। আর আপনারা যারা পুরুষ আছেন, আপনারা অফিস আদালতের মধ্যে যারা কাজ করেন তারা কাজ করার সময় পড়বেন। খেতে খামারে যারা কৃষিকাজ করেন তারাও সময় ফেলে পড়বেন, এই জিকিরটি করতে পারেন। অনেক ফজিলতপূর্ণ একটি জিকির, দামি জিকির। মুসলমান ভাই বোনেরা, হাদিসের মধ্যে এসেছে, যদি এক পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রেখে দেওয়া হয় আর আরেক পাল্লায় যদি তামাম জাহান সৃষ্টিকুল 7 আসমান 7 জমিনকে রেখে দেওয়া হয়, তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহ জিকির সবচেয়ে বেশি ওজন হবে। প্রিয় দর্শক, আমরা এই জিকিরটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই জিকিরটি আমাদেরকে করার তৌফিক দান করেন। আমিন। তারপর 2 নম্বরে যে জিকিরের কথা বলবো শুনেন সে জিকিরটি হলো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়তেছিলাম। সেই সময়ে লোকদের মাঝে হতে এক লোক বলে উঠল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বাক্যটি, এই জিকিরটি, এই দোয়াটি কে বলেছে? উপস্থিত লোকদের মাঝে এক লোক বলে উঠল, আমি ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই দোয়ায় আমি এতই আশ্চর্য হয়ে গিয়েছি যে এই বাক্যগুলোর জন্য, এই দোয়াগুলোর জন্য আকাশের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন আমি এই কথা শুনেছি, শোনার পর থেকে কখনো এই দোয়া পাঠ করা পরিহার করিনি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা।
প্রিয় দর্শক, এখন আমরা তৃতীয় নম্বর জিকির সম্পর্কে জানবো। তৃতীয় নম্বর জিকিরটি হলো আস্তাগফিরুল্লাহ। এটা একটি জিকির, এটা একটি আমল। এই আমল করলে আপনার দুনিয়ার সকল নেক মাকসুদ আশা পূরণ হবে, অভাব অনটন দূর হবে, গায়েবী সাহায্য শক্তি পাবেন। যেমন সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে আমার কওম, তোমাদের পালনকর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা চাও, অতঃপর তারই প্রতি মনোনিবেশ করো। তিনি আসমান থেকে তোমাদের উপর বৃষ্টি প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর আরো শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন। তোমরা কিন্তু অপরাধীর মতো বিমুখ হয়ে যেও না। সুতরাং যে কোনো কাজে মনে প্রাণে ইস্তিগফার করুন, সে কাজে আর ক্লান্তি অনুভব হবে না, কষ্ট অনুভব হবে না, দুঃখ অনুভব হবে না, কারণ আল্লাহ তাআলা শক্তি বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। এই ইস্তিগফার দ্বারা মনের শান্তি আসে। আল্লাহ তাআলা আরো বলেন, আর যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহ তাআলার জিকির দ্বারা প্রশান্তি লাভ করে, জেনে রেখো আল্লাহ তাআলার জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়। সুবহানাল্লাহ। আর যাদের হৃদয়ে প্রশান্তি হয়ে যায় তাদের জন্য আল্লাহ তাআলা সূরা ফজরের মধ্যে সুসংবাদ দিয়ে বলেন, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও এবং সন্তুষ্ট ও সন্তোষভাজন হও। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। মহান আল্লাহ তাআলা বলেন, সুতরাং জিকির করলে অন্তরে প্রশান্তি আসে, অন্তরে শান্তি আসে। জিকির করলে আল্লাহ তাআলা খুশি হয়, জিকির করলে আল্লাহ তাআলা জান্নাতে সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তিনটি জিকির অর্থাৎ ১ নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, ২ নম্বরে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, ৩ নম্বরে আস্তাগফিরুল্লাহ। এই জিকিরগুলো, এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ। এই জিকিরগুলোর উপকারিতা আমি প্রথমে বলে দিয়েছি প্রিয় মুসলমান ভাই বোনেরা। তাছাড়াও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো বেশি বেশি করে পড়তে পারেন। হাদিসে আছে সুবহানাল্লাহ একবার বললে আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা রয়েছে সব ফাঁকা জায়গাগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা অবশ্যই এই জিকিরগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বেশি বেশি নবীজিকে অনুকরণ করার এবং বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করার, জিকির আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় এই জিকিরগুলো, এই তাসবিহগুলো আপনারা ১০০ বার করে পড়বেন। আর সারাদিনে চলতে ফিরতে উঠতে বসতে যখনই সুযোগ পান তখনই জবানে এই জিকিরগুলো আপনি উচ্চারণ করবেন। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে কবুল করুন, আমিন।